অনেকে বলেন ২০০ টাকার জিনিস ৬০ টাকায় কিনেছি এবং তাই নিয়ে তাদের অহংকারও থাকে। একজন মানুষ দেখাতে পারবেন যিনি কেনাকাটা করতে গিয়ে দর কষাকষি বা বার্গেনিং করেন না বা করেননি? আমার মনে হয় জীবনে একবার হলেও দর কষাকষি বা বার্গেনিং সবাই করে বা করেছে। আসলে এটাই ঘটনা। অনেকেই দাম বাড়িয়ে রেখে জিনিসপত্র বিক্রি করেন বেশি লাভ পাওয়ার আশায়। এটা তো সত্যি। ব্যবসা যখন করছেন তখন লাভ তো করতেই হবে। তা না হলে চলবে কি করে? কিন্তু দর কষাকষি করেও দোকানদারের লাভ রেখেও আমরা জিনিসপত্র কেনাকাটা করি। এটাই নিয়ম। দেখবেন হকাররা কম লাভ রেখেও কিন্তু জিনিসপত্র বিক্রি করেন। তার কারণ সেল যত বেশি হয় সেই লাভের ব্যাপারটা পুষিয়ে যায়। তা বলে কি সব জায়গায় দর কষাকষি করবেন? এটা কি করা উচিত? কি মনে হয়? চলুন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। নমস্কার, মোটিভেক্স বাংলায় স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। অনেকেই আছেন খুব ভালো দর কষাকষি করতে পারেন, মানে এক্সপার্ট, এবং তাই নিয়ে তাদের অহংকারও থাকে। আবার কিছু মানুষ আছেন যারা দর কষাকষি অতটা ভালো পারেন না, তাদের ঠিক আসে না। সেক্ষেত্রে তারা অন্যের উপর নির্ভর করেন যারা দর কষাকষির বিষয়টা ভালো বোঝেন। অনেকে বলেন ২০০ টাকার জিনিস ৬০ টাকায় কিনেছি। এখানে দুটো বিষয়। প্রথমত, ২০০ টাকার জিনিস ৬০ টাকায় বিক্রেতা দিয়েছেন মানে জিনিসটার দাম অনেকটাই বাড়ানো ছিল। কারণ বিক্রেতা কোনোভাবেই নিজের লোকসান করে নিশ্চয়ই জিনিসটা বিক্রি করেননি। দ্বিতীয়ত, এই দর কষাকষি না করলে কিন্তু অনেকগুলো টাকা শুধু শুধু বেরিয়ে যেত। একদম ঠিক কথা। যেসব জায়গায় ফিক্সড প্রাইস লেখা থাকে সেখানে আমরা অনেকেই স্বাচ্ছন্দ্য ফিল করি না। কেউ কেউ ভাবি যে ফিক্সড প্রাইস মানে দাম ঠিকঠাকই আছে। আবার যারা দরাদরি করতে পছন্দ করেন তারা সাধারণত ওইসব দোকান এড়িয়ে চলেন। তারা ভাবেন যে এখানে দাম বেশি নেবে অথচ কিছু বলা যাবে না যেহেতু ফিক্সড প্রাইস। তবে এগুলো যে যার ব্যক্তিগত বিষয়। কিন্তু দর কষাকষি করে নেওয়া উচিত, এই বিষয়ে আমিও সহমত পোষণ করি। কিন্তু সেটা আপনাকে একটু বুঝে নিতে হবে। ধরুন রাস্তার পাশে অতি দরিদ্র কোনো একজন বয়স্ক ব্যক্তি কিছু একটা বিক্রি করছেন। তিনি তো কারো কাছে হাত পাতছেন না। এবার আপনার যদি মনে হয় তিনি যে জিনিসটা বিক্রি করছেন সেটার দাম সত্যিই খুব বেশি, তাহলে নেবেন না। কিন্তু যদি দেখেন তিনি যে দামটা বলছেন সেটা তেমন একটা বেশি নয়, তাহলে আমার মনে হয় দরাদরি না করেই সেই জিনিসটা কিনে নেওয়া উচিত। কারণ দেখুন, আমরা যদি সেটা কিনি, ওই দরিদ্র মানুষটি কিছু উপকার হবে, তাই না? প্রয়োজন ছাড়া অনেক কিছুই আমরা প্রতিনিয়ত খরচ খরচা করি। ধর্তব্যের মধ্যেও সেগুলো অনেক সময় ধরি না। এবার একজন মানুষ, বয়স্ক মানুষ যিনি ৳৫ টাকার জিনিস ৳৭ টাকায় বিক্রি করছেন, তাকে নাই বা বললাম ৳৬ টাকায় জিনিসটা দিতে। আমি না হয় ৳৭ টাকা দিয়ে জিনিসটা কিনলাম। তাতে কি খুব ক্ষতি হবে? কি বলেন? আমার যারা দর্শক বন্ধু এখন ভিডিওটি দেখছেন, তারা নিশ্চয়ই এটি কমেন্টে লিখবেন। কিছু কিছু ভিডিও দেখে থাকবেন, কোনো পরোপকারী ব্যক্তি কোনো এরকম আ দরিদ্র ব্যক্তির কাছ থেকে যিনি কিছু বিক্রি করছেন, তার থেকে সমস্ত মালপত্র কিনে নিয়ে তাকে সাহায্য করছেন। আমি তো বলব অতটা করার দরকার নেই। সেদিন লোকাল ট্রেনে এক মহিলা ছোলা বাদাম বিক্রি করছিলেন। ওনার পরনে পুরনো শাড়ি। বেশ কাতরভাবেই তিনি অনুনয় বিনয় করছিলেন যাতে ১ টা ২ টো করে জিনিস ওনার থেকে কেনা হয়। তো ১ম এই কেউ তাকে বিশেষ পাত্তা দিচ্ছিলেন না। এক ভদ্রলোক সিট না পেয়ে ওই ট্রেনের যে চ্যানেল হয় তার মধ্যে দাঁড়িয়েছিলেন। ১ম এ তিনি এই ভদ্রমহিলার কাছ থেকে একটি বাদাম কিনলেন। তখন দেখা গেল ভদ্রমহিলার মুখে বেশ মানে একটা স্বস্তির হাসি ফুটে উঠল। তিনি বললেন যে, "সত্যি খুব উপকার হলো।" এই কথা শুনে ওই ভদ্রলোক আরেকটি বাদাম কিনলেন বাড়িতে নিয়ে যাবেন বলে। মজার ব্যাপার, তারপর ওই কম্পার্টমেন্টে যে সমস্ত প্যাসেঞ্জার ছিলেন, মোটামুটি অনেকেই ১ টা ২ টো করে তার কাছ থেকে জিনিসপত্র কিনলেন। মানে বাদাম বা ওরকম কিছু কিনলেন। আমিও কিনলাম, যদিও আমার তেমন একটা দরকার ছিল না। কিন্তু কি বলুন তো? আমাদের প্রত্যেকের যৎসামান্য সাহায্যে যদি একটা মানুষের উপকার হয় সেটা কম কি? অনেকেই বলে থাকেন শিশুর হাসি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর জিনিস। কিন্তু একজন অসহায় মানুষের পাশে দাঁড়ালে তার মুখের যে অভিব্যক্তি হয়, যে স্বস্তির হাসি তিনি হাসেন, সেটা কিন্তু কিছু কম নয়। আরেকটা ঘটনা বলি। হাই রোডের পাশে ২ জন বয়স্ক ভদ্রমহিলা ওই যেটা আমরা গেঁড়ি বলে থাকি বা গুগলি বলে থাকি, ওরকম বিক্রি করছিলেন। তখন বেশ বেলা হয়ে গিয়েছিল। আমি এবং আরেকজন ব্যক্তি আমরা কিনলাম। কেনার পর দেখলাম যে ওনাদের কাছে, মানে যারা বিক্রি করছেন, ১০০ গ্রাম মতো গুগলি তখনও আছে এবং ওইটা বিক্রি হয়ে গেলে তারা বাড়ি চলে যাবেন। এদিকে বেলাও হয়ে গেছে অনেক। কারণ আমার পাশের ভদ্রলোক
আমাকে বললেন যে যদি কিছু মনে না করি তাহলে ওই ১০০ গ্রাম যেটুকু এক্সেস হয়েছে আরকি সেই মুহূর্তে তখনও আছে। সেটা যদি আমরা ৫০ গ্রাম করে কিনে নিই তাহলে কি খুব অসুবিধা হবে? আমি বললাম, "না, কোনো অসুবিধা নেই।" তো তারপর আমরা দুজনে ওই ৫০ গ্রাম করে যে গেঁড়ি বা গুগলি ছিল কিনে নিলাম এবং যারা বিক্রি করছিলেন তারা আরেকটু কম দামেই আমাদের দুজনকে ওটা বিক্রি করে দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গেলেন। তো এতে বলুন আমরা যে এই জিনিসটা কিনলাম অতিরিক্ত, তাতে কি খুব ক্ষতি হয়েছে আমাদের? হয়নি তো? তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ। নমস্কার।